আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে ডুমুর রান্না রেসিপি শেয়ার করার জন্য। যাই হোক, আমি গাছ থেকে কিছুটা ডুমুর হাত থেকে দিয়ে পেড়ে এনেছি। এনে সেগুলো ঘরে বসে অল্প অল্প করে পাশ থেকে কেটে কেটে নিয়ে ডুমুরগুলো আমি কেটে নিয়েছি। অনেকটা সময় নিয়ে কেটেছি, যেহেতু ডুমুর কাটতে অনেক সময় লাগে। কাটাকাটি করার পরে আমি ডুমুরগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ ডুমুরে অনেক কষ থাকে আর আঠাও থাকে। যাই হোক, আঠা তো হাতে লেগে যায়, ডুমুরের গায়ে থাকে না। তো ডুমুরের গায়ে থাকে কষ, সেজন্য আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে আমি কড়াইতে জাল বসিয়ে দিয়ে পানি দিয়ে তার ভিতরে লবণ এবং হলুদ দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নিয়েছি। ডুমুরগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অনেকক্ষণ ধরে জাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডুমুর সেদ্ধ হইতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, আর ডুমুর কিন্তু একটু শক্ত শক্তও থাকে। সেদ্ধ হয়ে আসলেও এটা আস্ত আস্ত থাকে। তো আমি অনেক সময় নিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে আসলে আমি হাত দিয়ে চেপে দেখেছি যে এটা সেদ্ধ হয়ে আসছে। তখন আমি একটা ঝাঁপিতে ঢেলে দিয়েছি ডুমুরগুলো। তারপর আমি চলে আসলাম মশলা করার জন্য। একটা ব্লেন্ডারে আমি জিরা দিয়েছি, কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা রসুন কুচি, পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ডারে এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। তারপর চুলা অন করে চুলায় কড়াইতে আমি তেল দিয়ে আমার ব্লেন্ডার করা মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে লবণ হলুদ দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি, যাতে মশলার গন্ধটা না থাকে। মশলা কষাইলে তরকারিতে সেন্ট আসে, আর যদি মশলা কম কষানো হয় তাহলে তরকারিতে সেন্ট আসে না। যাই হোক, আমি মশলার ভিতরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ডুমুর রান্না চিংড়ি মাছ নারকেলের দুধ ছাড়া সম্ভব না। তো আমার নারকেলের দুধ আমি দেইনি, কারণ অনেক গরম পড়েছে, নারকেলের দুধে অনেক গ্যাস, যার জন্য আমি ওটা অ্যাভয়েড করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়েছি আর বেশ খানিকটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাখা ঝাঁকা করে নিয়ে তারপর আমি এর ভিতরে কিছুটা পানি দেব। বেশ খানিকটা পানি দিব না, কারণ আমি আগে থেকে ডুমুরটা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু অলরেডি ডুমুরটা আমার সেদ্ধ করা হয়েছে, সেহেতু আমার অনেক খানিকটা পানির প্রয়োজন নাই। অল্প পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা উঁচু করে আমি একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণ যে তরকারিটা খুব বেশি মিষ্টি হবে না, ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসছে, তখন আমি ডুমুরটা একটু ঘাটা ঘাটা করে দেবো। যেহেতু ডুমুরটা শক্ত থাকে, সেহেতু যদি একটু ঘাটাঘাটি করে দেওয়া হয় তো তরকারিটা একটু মাখো মাখো টাইপের হয়ে থাকে। আর মাখো মাখো তরকারি কার না ভালো লাগে বলুন তো? তার জন্য আমি তরকারিটা খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করে দিয়েছি। করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা নামানোর পর দেখুন আমার তরকারিটা কালার কত সুন্দর এসেছে। কাঁচামরিচের তরকারি যদি এরকম কালার না হয় তাহলে হয় কীভাবে বলুন? এই দেখুন কি জোস একটা কালার এসেছে আমার তরকারির। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই বাসায় ডুমুর খাবেন বেশি করে। শরীরের আয়রনের ঘাটতি পূরণ হয় ডুমুরে, সাগরের মাছে, শাপলাই এবং কলার মোচায়।